একজন প্রকৃত সুলতানের কাজ হল সত্য আর ন্যায় বিচারের প্রসার করা, সব অত্যাচারীর কবল থেকে নিরীহ জনগণকে রক্ষা করা, শুধুমাত্র সৃষ্টিকর্তার আদেশে তাদের সত্য ও ন্যায় বিচারের সাথে পরিচয় করিয়ে দেয়া। অত্যাচারীদের মতো আমাদের কোনো জমি বা ধন সম্পদের প্রতি কোনো লোভ নেই। আমাদের রাজ্যের ধন সম্পদ জমা হয় বায়তুল মালে। জমাকৃত সেই অর্থের উপর আমাদের অনাথ শিশুদের অধিকার থাকে। সেখান থেকে একটা পয়সাও এরকম কোনো কাজেই ব্যবহার হয় না। যারা এসব ব্যবসা করছে তারা অনেকেই নিজস্ব সম্পদ থেকে করছে, আর আপনার কোষাগার তো তাদের সবার থেকে সমৃদ্ধ। আমার সম্পদ বলতে আছে ঘোড়া, তরবারি, আমার অজু করার পাত্র আর জায়নামাজ। এছাড়া আমার কিছুই নেই। কি বলছেন আপনি? আপনি হলেন এই জাহানের সম্রাট, আর আপনার নিজস্ব বলতে তলোয়ার, ঘোড়া, অজুর পাত্র আর জায়নামাজ আছে শুধু? এটাই আমাদের নিয়ম। সুলতান তার জন্য কোনো সম্পদ জমাবে না। সব সাম্রাজ্য আর জনগণের জন্য হবে। তারপর সময় হয়ে গেলে সিংহাসন আর প্রাসাদ নতুন প্রজন্মের হাতে ছেড়ে দিতে হবে। পরম্পরায় পূর্বপুরুষরাও এই নিয়ম মেনে আমাদের হস্তান্তর করে গেছেন। কিন্তু এই আত্মত্যাগের কারণটা কি? কারণ এই শিক্ষা দিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বার্তাবাহক জিবরাইল কোনো এক রাতে আমাদের মহানবীর নিকটে এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ বলেছেন তুমি যদি চাও তাহলে আমি এই পাহাড়কে স্বর্ণের করে দিতে পারি, আর এই পাহাড় সব সময় তোমার সাথেই সবখানে থাকবে। মহানবী জবাব দিলেন, হে জিবরাইল, দুনিয়া গৃহহীনদের জন্য গৃহ, পৃথিবীর সম্পদ তাদের জন্য যাদের কিছুই নেই। নির্বোধ মানুষেরাই কেবল এই পৃথিবীর সম্পদকে নিজের জন্য জমায়। আমাদের মহানবী এটা শিখিয়েছেন উনার নির্লোভ জীবনধারা দিয়ে। যখন উনি মারা গেলেন, এক মুঠো জব আর কেবল একটি ছাগলের লোমের জামা, এইটুকুই ছিল ওনার সম্পত্তি, আর কিছুই না। আমরা মহানবীর কাছ থেকে জীবনযাপন শিখি। তাঁর দেয়া উদাহরণ থেকেই সকল নৈতিকতার শিক্ষা পাই আমরা। এত বছর ধরে কর্মচারীদের দাস ভেবে এসেছি আমরা, কখনো দায়িত্ব ভাবিনি। কিন্তু আজ আপনার কথা শুনে বুঝতে পারছি কেন আপনার রাজ্য এত সুখী, আর কেন আপনি একজন সফল সুলতান। আজ আমরা সেরা রাজ্য হয়েছি শক্তিশালী সেনাবাহিনীর সাথে লড়ে নয়, বরং অর্থ সম্পদ বা লোভের কাছে পরাজিত না হওয়ায়। আমাদের মাতৃভূমি হল দারুল বেকা, সহজ করে বললে আখিরাত। আখিরাতের মতোই এই মাতৃভূমি আমাদের জন্য চিরস্থায়ী। আমরা আজ এখানে আছি কারণ আমাদের পূর্বপুরুষরাও যারা ছিলেন তারা কখনোই সম্পত্তির কথা ভাবতেন না। আর যদি আমাদের প্রজন্ম সম্পত্তি নিয়ে না ভাবে, তাহলে ভবিষ্যতে তারাও হয়তো দুনিয়ায় আধিপত্য বজায় রাখতে পারবে।